তোমাদের সকলকে নমস্কার। আজকে আমাদের বাড়িতে পায়েস রান্না হচ্ছে, তাই মা বলল তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবে। কারণ বাঙালি বাড়িতে পায়েস 12 মাসই প্রয়োজন পড়ে, আর যদি হয় জন্মদিন তাহলে তো কথাই নেই। আমরা বাঙালিরা পায়েসকে শুভ একটি খাবার হিসেবে কিন্তু মেনে থাকি। তাহলে চলো চটপট করে আজকে রেসিপিটা শুরু করা যাক। দুধ নেওয়া হয়েছে, এখানে 2 লিটার দুধ জাল দিয়ে রাখা রয়েছে। তারপরে আয়োজন করে নিতে হবে কাজু কিশমিশের, সেটা একেবারে রেডি করে রাখা রয়েছে। তেজপাতা লাগবে, দেখো যেমন মা 2 লিটার দুধে এই 5-6টা তেজপাতা রেডি করে রেখেছে, এগুলোই তার মধ্যে দেবে। আর অন্যদিকে তোমরা জানো যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রাখতে হয়, আর সেই গোবিন্দভোগ চালেই কিন্তু পায়েস হয়। তারপর দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে, জালটা খুব ভালো করে দিতে হবে। জালটার মধ্যে কিন্তু পায়েসের স্বাদটা লুকিয়ে থাকে, তাই মা তোমাদেরকে বারবার এই কথাটা বলতে বলছে। তারপরে যে 1 মুঠো গোবিন্দভোগ চাল ভেজানো ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। খেয়াল রাখবে দুধটা যেন ভালো করে ফোটে, আর ফোটা অবস্থাতেই তোমাদেরকে এই ভেজানো যে চালটা, গোবিন্দভোগ চালটা 1 মুঠো দিয়ে দিতে হবে। তারপরে এরকম কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে চালগুলো তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই দেখো মা এখান থেকে নড়ছেই না, কন্টিনিউ দেখছি চালটা দেওয়ার পর এইভাবেই ফেটিয়ে যাচ্ছে দুধটাকে। আর দুধ যত ভালো করে জাল দেবে স্বাদ ততই ভালো আসবে। আর দেখতে হবে এইভাবেই জাল দিয়ে দিয়ে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে দিয়ে দিতে হবে তার মধ্যে তেজপাতাগুলি, এবং মাকে দেখলাম এখানে 4টে মতো তেজপাতা দিল। তারপরে তোমাদেরকে কাজু কিশমিশটাও দিয়ে দিতে হবে, একটু আগে দিলেই ভালো কাজু কিশমিশটা, তাহলে একটু বেশ এই পায়েসে মিশে এই দুধে সেদ্ধ হলে কিশমিশ কাজুর স্বাদগুলো ভীষণ ভালো লাগে। দিয়ে দেখো এইভাবেই ফেটিয়ে যেতে হবে যাতে চালটা তলায় না লেগে যায়, এটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আর নাড়াচাড়া করেই যেতে হবে। জানি আমরা যেমন যে চালটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে, চালটা সেদ্ধ হওয়ার পরেই চিনিটা পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, মনে রাখবে যতক্ষণ না চাল ভালো করে সেদ্ধ হচ্ছে পায়েসের মধ্যে ততক্ষণ কিন্তু চিনিটা দেবে না, নাহলে চালগুলো শক্তই থেকে যেতে পারে। এবার দেখো চিনিটাকে ভালো করে দিয়ে পরিমাণ মতো আবারও কিন্তু মা ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে দেওয়ার পর আবারও একটুখানি জাল দিতে হবে বেশ কিছুক্ষণ ধরে, যাতে করে কিশমিশ কাজুটাও একটু নরম হয়, চালটাও ভালো করে সেদ্ধ হয়, আর চিনিটাও ভালো করে মিশে যায়। তারপর ছোট এলাচ মা 4টে নিয়েছিল, সেটাকে ভালো করে থেতো করেছে, থেতো করেই দিয়েছে। মা বলছে থেতো করে যদি এলাচটা দেওয়া যায় তাহলে স্বাদটা আরো ভালো করে মিশে যায়। এইভাবে দিয়ে আবারও কিন্তু ফেটাতে হবে। পায়েসের গোটা যে রান্নাটা, যেটা বুঝতে পারলাম দেখে যে সবসময় কিন্তু ফেটিয়ে যেতে হবে। তারপরে এইভাবে একটু জাল দিয়ে তোমাদের পায়েস রেডি। এই কাচের বাটিটায় পায়েস রাখলে অদ্ভুত সুন্দর লাগে দেখতে, তাই মাকে বললাম আজকে কাচের বাটিতেই তুলে পায়েসটা যখন রেডি হয়ে যাবে দেখিও। তাই মা আগে থেকেই বের করে রেখেছিল। এবার দেখো পায়েসটা মা হাতা দিয়ে আস্তে আস্তে তুলে এইভাবে এই কাচের বাটিতে দিয়ে দিচ্ছে। পায়েস মানে আমাদের কাছে সবসময় একটা স্পেশাল খাবার। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর আমাদেরকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে তোমাদের পায়েসটা, বাড়ির লোকেরা খেয়ে কি বললো। আর এই ধরনের কুকিং, একবারে সোজা কুকিং এর রেসিপি যদি দেখতে চাও তোমরা অবশ্যই নজর রেখো। আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর তোমাদের কেমন লাগছে রেসিপিগুলো সেগুলো কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি কোনো খাবারের রেসিপি চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমরা তোমাদের জন্য সেই রেসিপি তৈরি করে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো, ভালো ভালো রান্না করো, খাও, আর শীতটাকে খুব ভালো করে উপভোগ করো। আর যদি জন্মদিন হয়, এই পায়েসের বাটি যদি সেই জন্মদিন যার হবে তার সামনে রাখলেই কিন্তু একটা উপহার বলা যায়। যাই হোক, ভালো থেকো, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে।